আচ্ছা, আজকে একটা কোয়েশ্চেন করতে এসেছি। এখন শীতকাল, মানে নভেম্বরটাই শেষ হতে চললো, মাঝামাঝি। আহ, তো এই সময়টা আপনারা ত্বকের যত্ন নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন? সেই জন্য আজকে আমি বসে আছি আপনাদের জন্য পথ চেয়ে। চলে আসুন, তাড়াতাড়ি জয়েন করে যান। আর কথা হবে কিছু এই শীতের মরশুমে কিভাবে আমরা নিজেদেরকে সতেজ রাখবো। জয়েন করে যান তাড়াতাড়ি। আজকের ভিডিওটা শুধুমাত্র নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাস। কারণ জানুয়ারির শেষের দিক থেকে একটু গরম গরম ভাব এসেই যায়। ফেব্রুয়ারি প্রথম মানে ফার্স্ট উইকটা তো শুরুই হয়ে যায়। তাই এই কটা মাস খুব কেয়ারফুলি নিজেদেরকে থাকতে হয়। কেন? কারণ এই সময়টা, শীতকালটাতে না আমাদের একটু স্কিনটা খুব খারাপ হয়ে যায়। শীতকালটাতে আমাদের স্কিন, শুধুমাত্র স্কিন তো নানা রকমের হয়, পায়ের স্কিন, হাতের স্কিন, মুখের স্কিন, মানে সব জায়গারই একটা করে, মানে স্কিন তো পুরোটাই। তো সেক্ষেত্রে টপ টু বটম, তো সেজন্য আমাদের পায়ের ফাটা থেকে শুরু করে ঠোঁট ফাটা পর্যন্ত সমস্যায় আমরা প্রত্যেকেই পড়ে থাকি। আমি ভিডিও দিয়েছি, আগামী ভিডিওগুলোতেও আপনাদের সেই সমস্ত আসবে টেক কেয়ার করার, কিন্তু সরাসরি বলার ব্যাপারটাই আলাদা, তাই না? চলুন তাড়াতাড়ি করে জয়েন করে যাই। কারণ প্রত্যেকে, ছেলে হোক বা মেয়ে, প্রত্যেকের কিন্তু খুব জরুরি আমাদের শীতকালে স্কিন কেয়ার করা। এমনটা নয়। অর্চনা দাস, হাই ম্যাম, আমি নতুন মেম্বার। হ্যালো অর্চনা, নতুন মেম্বারদের সবসময় স্বাগত আমার মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস ফ্যামিলিতে। আমার মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস ফ্যামিলিতে অর্চনা নতুন, স্বাগত। যারা পুরনো মেম্বার তারা সবাই অর্চনাকে অভিনন্দন করতে হবে, জানাতে হবে। যাই হোক, অর্চনা মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস পেজটা ফলো করে রাখুন, কারণ এই মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসটা হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্য সৌন্দর্যের উপরে একটা পেজ। আর ইউটিউবেও আছে মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস বলে চ্যানেল। ঠিক আছে অর্চনা দেব, আপনি চুপি চুপি আমার সব ভিডিও লাইভ দেখেন। আগের দিন আগের দিনে নিয়ে কিছু বলবেন। আগের দিনের নিয়ে কিছু বলবো, নিশ্চয়ই বলবো অর্চনা। তার আগে আমি আশা করব আপনি আমার ভিডিওটা একটু শেয়ার করে দিন। শেয়ার করুন, আপনাদের কাছে ওইটুকুই চাওয়া, যাতে আমার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যেতে পারি আপনাদের হাত ধরে। আজকে আমরা না শীতের উইন্টার কেয়ার, কিভাবে আমরা শীতে নিজের ত্বককে কিভাবে টেক কেয়ার করব সেই নিয়েই ভিডিও। আর একটু ফলো করুন, আপনি সব দেখেন। ধন্যবাদ, ধন্যবাদ অর্চনা, ধন্যবাদ, থ্যাংক ইউ। আর আমি এটুকুই বলবো যে আজকে উইন্টার কেয়ারের জন্য যে সমস্ত কিছু কিভাবে আমরা নিজেদেরকে টেক কেয়ার করব সেটাই বলার। আপনারা সবাই জয়েন করলে আমি শুরু করব। আর আপনাদের কাছে কোয়েশ্চেন আনসার, মানে কোয়েশ্চেন গুলো তো জানার আছে, কে কি করছেন, কার কি প্রবলেম হচ্ছে, আর কিভাবে সেই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারি। কেন বলুন তো? কারণ কি, আমি এই শীতে নিজের স্কিনটাকে ভালো রাখতে পারছি, তো আমি যদি ভালো রাখি আপনারা কেন পারবেন না? তাই আমি আপনাদেরকে সেটা বলতে চাই সবাইকে, যে দেখুন, সত্যি কথা বলতে কি,
শীতকালে যখন মানে শুধুমাত্র সুন্দরের তো উপমা অনেকটা হয়, তাই না? সৌন্দর্য বলতে গেলে মানে এক একজনের কাছে এক একটা সৌন্দর্য, এটা আমি আগেও বলেছি। এক একজন, সবাই কিন্তু তাই বলে কি অন্যেরা খারাপ তা নয়, কিন্তু স্কিনের যে শীতকালে যে একটা রুক্ষ সূক্ষ্ম ভাব থাকে, একটা ড্রাইনেস থাকে, তাতে আমাদের কি হয়, সারাদিন অস্বস্তি হয়, ভীষণ মাত্রায় স্কিন জ্বালা করে, ফেটে যায়, ভীষণ মানে চুলকোয়, অস্বস্তি হয়। সেই অস্বস্তি যাতে আপনাদের না হয়, সেই কারণেই আমার মানে কিছু টিপস আপনাদেরকে দেওয়া। কারণ আমি নিজে যখন সেই অস্বস্তিটা ফিল করছি না, তার আমি জানি আমি কি কি করছি, যার জন্য সেই অস্বস্তিগুলো আমার হচ্ছে না। তার মানে আমি যেগুলো করছি আপনারাও যদি সেগুলো করতে পারেন, তাহলে আপনাদেরও দেখবেন একদম পিঠে জ্বালা যন্ত্রণা, পায়ে ফেটে যাওয়া, নানা রকম ঠোঁট ফেটে যাওয়া, এগুলোর হাত থেকে কিন্তু মুক্তি পেতে পারি আমরা। সেজন্য বলবো যারা দেখছেন তারা একটু কমেন্ট করুন আর একটু শেয়ার করুন, যাতে সবাই দেখতে পায়, আর সবার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো যেন সলভ হয়ে যায়। স্বপ্না, আমি আপনার লাইভ দেখছি। থ্যাংক ইউ স্বপ্না। আমি বলবো যে একটু শেয়ার করতে, আর কি সমস্যা হচ্ছে, যদি সমস্যা না হয় তাও বলতে পারেন, আর যদি সমস্যা হচ্ছে সেটাও বলতে পারেন। আর অর্চনা বা স্বপ্না যদি লাইভটা শেয়ার করেছেন, আমাকে প্লিজ একটু জানাবেন, একটু বলবেন যা লাইভটা আপনারা শেয়ার করেছেন, কারণ প্রত্যেকটা মানুষের যাতে উপকার হয় সেই কারণে আমি আপনাদের জন্য লাইভে আসি। আমার মনে হচ্ছে দুজন শেয়ার করেছেন। আর বাকিরা কোথায়? অর্চনা, আপনি একবার বলেছেন যে চুপি চুপি আপনার লাইভ দেখি, তো কথাটা শুনে সত্যি খুব ভালো লাগলো, কারণ চুপি চুপি দেখলেও দেখাতে হয়, আর চুপি চুপি দেখার মজাই কিন্তু আলাদা, তাই না? তো চুপি চুপি দেখুন বা সবার সামনে এসে দেখুন, তাহলে ফলোটা করে নেবেন। ফলো করলে পরে আর তাহলে আপনার যে আমরা যখনই যা কিছু দিই মেন স্ট্রিম লা এসেনশিয়ালসে, সেগুলো আপনাদের সামনে চলে আসবে। মালা, হাই মালা, ও মালা শেয়ার করেছে, থ্যাংক ইউ মালা, থ্যাংক ইউ সো। আচ্ছা, স্বপ্না শেয়ার করেছে, থ্যাংক ইউ স্বপ্না, থ্যাংক ইউ মালা, ধন্যবাদ। কারণ কি আপনাদের হাত ধরেই প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাওয়া, আর শুধু পৌঁছে যাওয়া নয়, কারণ শীতকালে প্রত্যেকের শরীরের মধ্যে একটা অস্বস্তি হয়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু সবাই উপকৃত হতে পারি এই ভিডিওটির মাধ্যমে। তো সেই জন্য একে অপরের হাত ধরা, কারণ আমরা সবাই ভালো থাকি সেটাই তো চাই, তাই না? সেটাই আমাদের কাম্য। আর এই একটা ভিডিওর মাধ্যমে যদি আমরা সবাই ভালো থাকতে পারি, তো কেন শেয়ার করব না? থ্যাংক ইউ। তৃষ্ণা সরকার, হ্যালো তৃষ্ণা। কমলিকা, হ্যালো কমলিকা, কেমন আছেন আপনারা? এই শীত যেমনই পড়ুক বা না পড়ুক, স্কিনটা তো সবারই একটু ড্রাই হচ্ছে, তাই না? কি আনসার বলবেন তো আপনারা, স্কিনটা ড্রাই হচ্ছে না? স্কিনটা পিঠে বলুন, পায়ে বলুন, হাতে বলুন, মুখে বলুন, একটু টান টান লাগছে না? মানে টাইট ফিলিংস হচ্ছে না? তো তার জন্য আমাদের কি করতে হবে? এই উইন্টারে নিজেকে সতেজ রাখতে গেলে কি করতে হবে? তৃষ্ণা সরকার, হাই। প্রিয়াঙ্কা ঘোষ, এই ভাবছিলাম ম্যাম লাইভে আসছে না কেন।
প্রিয়াঙ্কা, অ্যাকচুয়ালি আমি তো সবার সাথে সব রকম ভাবে কথা বলি, কিন্তু কোনো না কোনো কারণ নিয়ে কখনো না কখনো আমিও আপসেট হয়ে পড়ি। তো কিছু কারণ ছিল, কিছু ব্যস্ততা ছিল, যার জন্য দুদিন লাইভে আসা হয়নি। কিন্তু আজকে আমি লাইভে এসেছি। আপনাদেরকে মিস করি, তো ভীষণ মিস করি, সেই জন্যই আমার লাইভে আসা। তো প্রিয়াঙ্কা, ফটাফট মানে কোয়েশ্চেন করুন, বা আপনাদের এই শীতে কি প্রবলেম হচ্ছে স্কিনে সেটা আমাকে জানতে চান, তাহলে আমি বলতে পারবো। হ্যাঁ, ড্রাই হচ্ছে। তার আগে আমি একটু একটু আশা করতে পারি প্রিয়াঙ্কা, কমলিকা আর মালা, মালা তো শেয়ার করেইছে, মালা একটু শেয়ার হয়ে যাক। তৃষ্ণা তৃষ্ণা সরকার, আমার পোস্ট, আচ্ছা প্রেগন্যান্সি চলছে, ওকে, ওয়েট অনেক বেড়ে গেছে, স্কিনটা একদম খারাপ হয়ে গেছে, কি করব ওয়েট লসের জন্য, জার্নি কিভাবে শুরু করব। তৃষ্ণা, প্রথমে বলবো যে এই সময় ভালো থাকুন, হাসি খুশি থাকুন, কারণ কি প্রিটা তো সবাই আপনাকে খেয়াল করবে। যখন আপনি যখন প্রেগনেন্ট ছিলেন তখন আপনার টেক কেয়ার সবাই করবে। যখন আফটার ডেলিভারি একটু কম হয়ে যায় না টেক কেয়ারটা, যাই হোক, তার জন্য আমরা মহিলা বা আমরা মেয়েরা এইরকম সমস্যায় সবসময় পড়ি, বা পড়ে থাকি, বা পড়ে এসেছি বরাবর, এটা আমাদের হয়েই থাকে। কিন্তু তৃষ্ণা একদম তৃষ্ণা একদম মন খারাপ করবেন না, একদম সব ঠিক হয়ে যাবে। এখন কতদিন হলো সেটা আমাকে জানতে হবে। আর খাওয়া দাওয়া তো আপনাকে ঠিকঠাক করতেই হবে, কারণ একটা বড়, যতই হোক বাচ্চা হওয়াটা তো মেয়েদের জীবনে একটা অনেক বড় ঘটনা। তো যাই হোক, তো আমাকে সেটা জানতে হবে কতদিন হয়েছে, আর তারপরে আমাদের ফ্যাট যেটা এসেছে সেই নিয়ে আমরা আলোচনা করতে পারবো। আর স্কিন কেয়ার নিয়েই আমি আজকে আলোচনা করছি, যাতে তাড়াতাড়ি করে আপনার স্কিনটা ভালো হয়ে যায়। খারাপ হয়ে গেছে, এই উইন্টারে আরো খারাপ হয়ে যাচ্ছে। তো এই নিয়েই আজকে আলোচনা, সাথে থাকুন তৃষ্ণা, আপনার উত্তর আপনি পেয়ে যাবেন। স্কিন একেবারেই খারাপ হবে না, ভালো হয়ে যাবে। আমি বলছি ভালো হয়ে যাবে, একদম ডেফিনেটলি ভালো হয়ে যাবে। শুধু একটু আমার ভিডিওগুলো ফলো করবেন, কোনো খরচাপাতি ছাড়াই আমাদের স্কিন কিন্তু ভালো হয়ে যাবে। একটু শেয়ার হয়ে যাক। আমার এজ 56, অর্চনা, কি ক্রিম দিয়ে মুখটা মাসাজ করা ভালো হবে? বলছি অর্চনা। তৃষ্ণা সরকার, বেবি 1 ইয়ার, আচ্ছা 1 বছর হয়ে গেছে, ঠিক আছে তৃষ্ণা। তাহলে আমাদের যে মানে 6 মাস বা মধ্যে যেটা আমাদের একটা ভয় থাকে মায়েদের জন্য, মানে বেশি ভারী নেওয়া যাবে না, তোলা যাবে না, প্রবলেম থাকে, সেটা ওভার মানে হয়ে গেছে, তার জন্য আর চিন্তার কিছু নেই। এবারে আমরা একদম নর্মাল লাইফ লিড করতে পারবো, ঠিক আছে? তো আজকে আমি স্কিন নিয়ে বলবো, ওয়েট নিয়ে তো ডেফিনেটলি বলবো, ঠিক আছে? আর 1 বছরের বাচ্চা নিশ্চয়ই এখন রাতে ঘুমোচ্ছে, এখন 6 মাস পর্যন্ত যেমন রাতে পুরো জেগে থাকে, মানে ঘুমোতে চায় না, একটুখানি অন্যরকম, কারণ থাকে ওরা একটা অন্য জগতে। আবার যখন বেরিয়ে আসে তাদেরকে বাচ্চাদের অ্যাডজাস্ট করতে টাইম লাগে। তো যাই হোক, এখন মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে প্রকৃতির সাথে। তো এরপরে কিন্তু তৃষ্ণা, আপনার ওয়েটের দিকে, আপনার চেহারার দিকে, আপনার শরীরের দিকে, আপনার স্বাস্থ্যের দিকে নজর রাখা অত্যন্ত জরুরি। তাই আমি রিকোয়েস্ট করব, মেন স্ট্রিমের যে আমি লা এসেনশিয়ালস এর যে আমি ভিডিওস গুলো দিই, একটু ফলো করতে। আজকে তো স্কিন নিয়েই কথা বলবো। আর অর্চনা, আপনার যে স্কিন, কি ক্রিম দিয়ে মুখ মাসাজ করলে? প্রথমেই বলি, আমরা ক্রিম দিয়ে মুখ মাসাজ করি না, ঠিক আছে? ক্রিমটা আমরা স্কিনে অ্যাপ্লাই করি, বাট মাসাজ করতে গেলে কিন্তু অনলি অয়েল দিয়ে মাসাজ করা সবচেয়ে ভালো, আর সেটাই আজকে আমি বলবো। তার আগে দেখে নি আর কারা
লাইভটা শেয়ার করা হয়েছে। হ্যালো কমলিকা, কি খবর? স্বপ্না শেয়ার করেছেন, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। চল, আমি বেশি আর কথা না বাড়িয়ে না আমি বলতে শুরু করছি। শিয়া বাটার কিন্তু ক্রিম, শিয়া বাটার কিনলে ক্রিম ক্রিম কিনবো নাকি র শিয়া বাটার কিনবো? এরপরে কথা বলি অর্চনা, সরি মানে প্রিয়াঙ্কা। শিয়া বাটার ভীষণ ভালো, শিয়া বাটারে ক্রিমও পাওয়া যায়, সেটাও নিতে পারেন, এমন নয় যে নয়। আবার যদি র কিনতে পারেন তাহলে তো অনেকের সাথে মিশিয়ে আমরা সেটাকে ইউজ করতে পারি, রাইট? তো যদি আপনার কাছে মনে হয় শিয়া বাটারটা একটু কস্টলি, সবার পক্ষে সম্ভব হয় না, যদি আপনি অরিজিনাল শিয়া বাটারটা পাচ্ছেন তাহলে আমার মনে হয় রটা কিনে রাখা বেটার। সেটা আপনি অনেক ধরনের, আমি যে সমস্ত ক্রিম ঘরে বানানো দেখিয়েছি সেই জায়গায় কিন্তু আপনি ইউজ করতে পারেন, ভীষণ ভালো কাজ দেবে। এরপরে আসছি আমি অর্চনার কথায়, যে অর্চনাদি আপনাকে যেটা বলছি, দেখুন এখন আমি কিন্তু জাস্ট এই নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারির জন্য স্কিন কেয়ারের কথা বলছি, রাইট? কারণ কি আমাদের সিজন যখন চেঞ্জ হয় তখন আমাদের স্কিন কেয়ারও কিন্তু চেঞ্জ হয়, একরকম স্কিন কেয়ার থাকে না। তো আমি আগে যেটা আপনাদেরকে বলবো, প্রথমেই বলবো যে আমাদের বাজারে যে সমস্ত আমরা বড় বড় বটল কিনে নিয়ে আসি না বডি অয়েলের, প্লিজ ওগুলো কিনবেন না, ঠিক আছে? আমরা বিভিন্ন কোম্পানি আছে, গন্ধ সুন্দর, লাইট, তো আমি বলবো প্রথমেই আমি বলবো সেই বডি অয়েল কিনবেন না। কারণ সেই বডি অয়েলটা যখন আমরা ইউজ করছি সাফিসিয়েন্ট নয়। আজকে যেটা আপনাদেরকে বলছি আপনারা নিজেরাই ব্যবহার করে একদিন, দুদিন, 3 দিন ব্যবহার করবেন, আপনারা নিজে তফাৎ বুঝতে পারবেন, যদিও ভিডিওতে আসবে, তা সত্ত্বেও বলছি। আর ক্রিম হচ্ছে ময়শ্চারাইজার, যেটা কিনা আমরা অনেক সময় ভাবি না যে অ্যান্টি এজিং ক্রিম বা কিছু, এগুলো না আছে, কিন্তু আমি বলছি যে অ্যান্টি এজিং ক্রিমটা আমরা ইউজ নাও করতে পারি যদি আমরা প্রপারলি ময়শ্চারাইজার ঠিকঠাক ভাবে ইউজ করতে পারি। আর এই সময়ে দাঁড়িয়ে এই যে 3 মাস, আমি 3 মাসের কথা বলছি, প্লিজ আপনারা বাকি সময়ের সঙ্গে মেলাবেন না। আমি শুধুমাত্র 3 মাসের স্কিন কেয়ার নিয়েই বসেছি, কারণ এই সময় স্কিনটা একটু ড্রাই হয়ে যায়, ভীষণ মাত্রায় মানে ফাইন লাইন্স গুলো দেখা যায় একটু এজ হলে, আর ঠোঁট, পাশ এগুলো ফেটে যায়, হাত ফেটে যায়। তো আমি দেখুন, আমি নিজে মানে আপনাদেরকে ক্লোজ ভাবে দেখাতে পারছি না, আমি যেভাবে হাতে পায়ে নামি দামি ক্রিম কিন্তু ইউজ করছি না, যেটা ইউজ করছি সেটা হচ্ছে অনলি কোকোনাট অয়েল, নারকেলের তেল। হ্যাঁ, এবারে অনেকে আছে সর্ষের তেল আমরা ইউজ করতে পারি, আমাদের যদি ঠান্ডা লেগে যায় তখন আমরা সর্ষের তেল মেখে স্নান করতে পারি। আবার কেউ বলবেন নারকেল তেল মেখে স্নান করলে তো ঠান্ডা লেগে যাবে, সেই কারণে শুধুমাত্র নারকেল তেল নয়, বুঝেছেন? আমি ভিডিও তো নিশ্চয়ই দিয়েছি, তা সত্ত্বেও লাইভেও বলে দিচ্ছি, আপনারা সম পরিমাণ তেল নেবেন, বুঝেছেন? একটা কন্টেনার, কাচের কন্টেনার রাখবেন, সম পরিমাণ তেল নেবেন। কি নিচ্ছেন? পিওর কোকোনাট অয়েল, কোনো গন্ধযুক্ত তেল নয়। এরপরে একটা আমন্ড অয়েল কিনবেন, আমন্ড বাদাম তেল, সেটা মাথার জন্য একটা হয়, সেটা বলছি না, একটা স্কিনের জন্য হয়, সেই মাথাতেও লাগানো যায়, সরি ভুল বললাম, আমি মাথাতেও লাগানো যায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু গন্ধযুক্ত নয়, আমি বারবার বলছি, অরিজিনাল আমন্ড অয়েল। তো আমন্ড অয়েল নিতে পারেন। আর যদি মনে করছেন যে আমার কাছে জোজোবা অয়েলও আছে, তাহলে জোজোবা অয়েল, সম পরিমাণ নারকেল তেল, সম পরিমাণ আমন্ড অয়েল আর সম পরিমাণ জোজোবা অয়েল, আর তার সাথে যতটা আপনি তেল নিচ্ছেন সেই বুঝে আপনাকে ভিটামিন ই ক্যাপসুল মিলিয়ে নেবেন, কাচের বোতলের মধ্যে নিয়ে ভালো করে সেটাকে নাড়িয়ে নেবেন। দেখুন তো, আমি বলছি এটা ধন্বন্তরী, এটা মহৌষধ স্কিনের জন্য। যখন আপনারা স্নানে যাচ্ছেন, জাস্ট যেটা তেলটা আপনারা বানিয়েছেন সেই তেলটা পুরো গায়ে, হাতে, মুখে, পায়ে, গোড়ালিতে, পিঠে
সব জায়গায় অ্যাপ্লাই করবেন আর মাসাজ করবেন। অটোমেটিক্যালি তেলটা তো লাগিয়ে ছাড়বো না, তো আমাদের তো অ্যাবজর্ব করতে হয় হাতে, পায়ে, মুখে। আমি তো মাসাজ দেখিয়েছি আপনাদেরকে, মাসাজের ভিডিওটা আমি দিয়েছি। তো সেই মাসাজ সেইভাবে আমাদের এই গলায়, আমাদের এই বয়স হয়ে গেলে এখানে ডাবল চিন হয়ে যায়, বা আমাদের এখানে ভাঁজ, গলাটাতে ভাঁজ পড়ে যায়। মেইনলি আমাদের যাদের এজ হচ্ছে তাদের গলাতে ভাঁজ পড়ে যায়। তো সেক্ষেত্রে মাসাজ ভীষণ ইম্পর্টেন্ট, মাসাজ ভীষণ ইম্পর্টেন্ট, প্রপার রাইট মাসাজ। তো সেইভাবে যেভাবে আমি মাসাজটা দেখিয়েছি সেইভাবে আপনারা মাসাজটা করে নেবেন। করে নিয়ে স্নান করে ফেলুন। গরম জলে ডেফিনেটলি স্নান করতে পারেন, আর যাদের মনে হয় ঠান্ডা জলে স্নান করবেন তারা ঠান্ডা জলেও স্নান করতে পারেন, কিন্তু আমার মতে গরম জলে স্নান করাটা বেটার। স্নান করুন অ্যান্ড তারপরে যদি মনে হচ্ছে, অফকোর্স আমাদের মনে হতেই পারে, কারণ গামছা দিয়ে বা টাওয়েল দিয়ে আমরা যদি হাত পা মুছে ফেলি তারপরে কিন্তু আমাদের বডি লোশন লাগাবার দরকার পড়ছে। বডি অয়েল আমাদের দরকার নেই, বডি লোশন লাগাচ্ছি। আর যেটা আমরা বানালাম বডি অয়েল সেটা আমরা অ্যাপ্লাই করব স্কিনে। করে স্নান করুন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে কোনো প্রবলেম আছে কিনা স্কিনে। আমি বলছি কোনো প্রবলেম থাকবে না। দেখবেন অনেক সময় এরকম হাতে বা পায়ে এরকম হাত দিলে একটা হাতের মধ্যে কেমন যেন মাছের আঁশের মতন একটা আমাদের হাতে লাগে, তো সেটা কিন্তু থাকবে না। একদিন, দুদিন, 3 দিন, আর সারা দিন স্কিনটা হাইড্রেট থাকবে। কারণ আমাদের এই উইন্টারে কি করছে, হাত থেকে সব আর্দ্রতাটা নিয়ে নিচ্ছে। তো এই আর্দ্রতা আমাদের যে নিয়ে যাচ্ছে, সেই আর্দ্রতাটাকে আমাদের স্কিনের উপরে আটকে রাখছে এই তেলটি। তাই আমরা যদি এই তেলটি ইউজ করি স্কিনের কোনো সমস্যা থাকবে না। এছাড়া আরো অনেক জিনিস আছে, বাট আমি এটা বললাম। অনেক ধরনেরই হয় তেল, যেটা আমি 2-3টে বলেছি, দেখে নেবেন। তবে এটা আপনারা করতে পারেন, স্কিনের খুব ভালো। আর যেটা হচ্ছে অর্চনা দি, আপনি যেটা বললেন যে মুখে মাসাজ করাটা, মাসাজের ভিডিও কি আপনি পেয়েছেন? তাহলে আপনাকে আমি লিঙ্কে আমার মাসাজের ভিডিওটা দিয়ে দেবো। যেটা তেলটা বললাম ওই তেলটা দিয়ে মাসাজ করবেন, দিনে 2 বার মাসাজ করবেন। হ্যাঁ, তারপরে আমাকে রিপোর্ট দেবেন, ঠিক আছে? কমেন্ট করবেন। আর এই তেলটা আপনারা ব্যবহার করে আমাকে কমেন্ট করবেন। সুদীপ্তা, বডি অয়েল কখন মাখবো? হ্যালো সুদীপ্তা, প্রথমেই বলি সুদীপ্তা, ভিডিও দেখছেন, ফলো করছেন, সবটাই আপনাদের সামনে, আপনাদের জন্য আমি আমার লা এসেনশিয়ালস, মেন স্ট্রিম লা এসেনশিয়ালস শুধুমাত্র আপনাদের জন্য। হ্যাঁ, তাই আপনারা একটু শেয়ার করুন আর সাথে থাকুন। আর আমি বললাম বডি অয়েল যখন মাখবেন অলওয়েজ স্নানের আগে তেল মাখবেন, ঠিক আছে? কারণ তেলটা সবসময় আগে মাখতে হয়। রাত্রেবেলায় অনেকে বডি অয়েল মেখে শোন, কিন্তু দরকার পড়ে না। রাত্রেবেলায় বডি লোশন লাগিয়ে শুয়ে পড়বেন। আর পায়ের গোড়ালিতে আপনারা ওই তেলটা মাসাজ করে যখন স্নান করছেন, রাত্রেবেলাতেও পায়ের গোড়ালিতে আপনাদের ওই কি বলে ওর নাম, বডি লোশন অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আমি যেটা নাইট ক্রিম আগেই দেখিয়েছিলাম, ঘি দিয়ে, জেল দিয়ে, গ্লিসারিন দিয়ে, সেটা কিন্তু ভীষণ ভালো। দেশি যে ঘিটা স্কিনের পক্ষে কিন্তু মারাত্মক, জাস্ট ফাটাফাটি। বডি লোশন কিভাবে করব লিঙ্কটা আমি দেব, আমি দিয়ে দেব শুভ্রা। দিদি আরেকবার তেলের কথাটা বলুন, আমি স্কিপ করে গেছি। তৃষ্ণা, বাচ্চা কাজ ছিল। তৃষ্ণা, আমি বডি অয়েল তেলটার কথা বলেছি। আমার তো এই ভিডিওটা থাকবেই। হ্যাঁ, আমার যখন এটা শেষ হয়ে যাবে আপনি প্রথমে ওই জায়গাটা শুনে নেবেন। কারণ একই জিনিস বারবার বললে মানুষের যদি প্রবলেম হয়, তারা যদি বলে একই জিনিস বারবার বলছি, তো সেক্ষেত্রে এই ভিডিওটা তো থাকবেই মেন স্ট্রিম লা এসেনশিয়ালস পেজটিতে, আপনি ওই জায়গাটা একবার শুনে নেবেন। আর আমি ভিডিও দিয়েছি, ভিডিওটাও লিঙ্ক পাঠিয়ে দেবো। 2 রকমের তেল আমি বানানো করিয়ে দিয়েছি। আমি বাচ্চা থেকে বড় সবাই এটা আমরা ইউজ করতে পারি, তবে হ্যাঁ একদম ছোট্ট বেবি নয়।
সোমা ঘোষ, সুপর্ণা পাঠক, সুপর্ণা পাঠক 55 এজ, কি নাইট ক্রিম ইউজ করা যাবে? নিশ্চয়ই সুপর্ণা, আমি একদম আপনার প্রশ্নের উত্তর দেব। আর একটু সাথে থাকুন, দেখতে থাকুন, আমি সবার প্রত্যেকের একটা একটা করে আনসার আমি দেব। সোমা ঘোষ, তোমাকে খুব চেনা চেনা লাগছে, উষা গ্রামে পড়তে কি? ইয়েস, একদমই তাই। আমি উষাগ্রাম গার্লস হাই স্কুলে পড়তাম, আসানসোলে। সোমা, তাহলে আপনার ফটোটা আমাকে দেখতে হবে যে আপনি কে, কোন সোমা। সুদীপ্তা, আপনার দেওয়া ভিডিওতে ফুল পাই না। আমার দেওয়া ভিডিওতে কি ফুল পান না আমি বুঝতে পারলাম না সুদীপ্তা। শুভ্রা, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ শুভ্রা। গ্লিসারিন কিভাবে ইউজ করা যায় একটু বললে ভালো হয়। নিশ্চয়ই বলবো। সফিনা, হাই ম্যাম। হ্যালো সফিনা, শীতকালে স্কিন কেয়ার করছো তো? মিঠু বর, হাই ম্যাম। হ্যালো মিঠু। লোপা, হ্যালো লোপা। আমরা দিদি, আমরা কি সাবান ইউজ করব না? একেবারেই নয়, কখনোই নয়, কোনো দিন নয়, সাবান ইউজ করবেন না। সাফিনা, আমি আছি বাবু, ভালো আছি। আমি কি বলি, যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন বা কেমন আছো, তাহলে বলি তো ভালো আছি। সবাই বলে ভালো আছি। অ্যাকচুয়ালি আমরা সবাই কি ভালো থাকি? না, আমাদেরকে ভালো থাকতে হয়, আমাদেরকে ভালো থাকতে হয়। কারণ ভালো না থাকলে পরে আমার আশেপাশের লোকজন ভালো থাকবে না। কারণ আমাদের সাথে অনেকেরই রিলেটেড। আজকে যেমন আমার মা, রাইট, আমার ভাই বউ। আজকে আমি যদি কষ্টে থাকি, আমি যদি মন খারাপ করে বসে থাকি, তাদের কি ভালো লাগবে? তারা তো মন খারাপ হয়ে যাবে। তো আমি আমার কষ্ট থাকতে পারি, বাট আমার কোনো অধিকার নেই তাদেরকে কষ্ট দেওয়ার। তাই তাদের জন্য আমাকে ভালো থাকতে হয় বা আমাকে ভালো থাকতে হবে, তাই না? তাই প্রত্যেককে সফিনা ভালো থাকতে হবে। যাই হোক, আমি রানু ঘোষ, দিদি আমার ভাই আপনি যে ঘরোয়া, দিদি ভাই, আচ্ছা দিদি ভাই, আপনি যে ঘরোয়া নাইট ক্রিমটা দিয়েছেন, রেমেডিটা দিয়েছেন, আমাকে প্লিজ লিঙ্কটা দেবেন। একদম ডেফিনেটলি দেব। আমার এটা শেষ হয়ে গেলে, আমার লাইভটা শেষ হয়ে গেলে আমি লিঙ্কটা দিয়ে দেব। আমি তো সবসময় বলি সাফিনা, ফেস গ্লো এর জন্য কি করতে হবে। ফেস একদম গ্লো নেই, কেন গ্লো থাকবে? তুমি তো সবসময় মন খারাপ করে থাকো। মন খারাপ করলে কখনো ফেসে গ্লো আসে না বেটা। আমাদের মনটাকে আনন্দ রাখতে হবে, মন আনন্দ রাখতে হবে, জল বেশি করে খেতে হবে। আর আমি যে রেমেডি গুলো বলছি সাফিনা, মন দিয়ে শোনো আর করো। শুধু যে আমি শুনলে হবে না, অ্যাপ্লাই করতে হবে। আর আমি যে সকালে উঠে যে পানীয়টা খেতে বলি, আমরা সকলেই ঘুম থেকে উঠে চা খাই, দুধ চা খাই, নয় লাল চা খাই, চিনি দিয়ে গুলে খাই। কেন? আমাদেরকে সেটাকে বাদ দিতে হবে। এখন আমাদের আমলকি পাওয়া যাচ্ছে, কেন আমরা ঘুম থেকে উঠে আমলকির জুস ঘরে বানিয়ে খাবো না, রস? আর যেভাবে কিভাবে বানাতে হয় সেটা তো আমি বলেছি। এখন যদি আমরা না খাই, তাহলে আমাদের স্কিনে গ্লো আসবে কি করে বাবু? আমাদেরকে স্কিন গ্লো করতে গেলে ভেতরটাকেও তো পরিষ্কার করতে হবে, তাই না? মানে অনেকে আছে আমলকি ঘরে থাকে, আমরা সবসময় দেখি বাট ইউজ করি না। করতে হবে। আচ্ছা, রিয়া, হ্যালো দিদি, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ রিয়া, থ্যাংক ইউ সো মাচ। গীতা, হাই ম্যাম। হ্যালো গীতা। সুতপা, বলতে গেছিলাম আপনার পুরো ভিডিওটা দেখতে পাই না। আমার পুরো ভিডিওটা কেন দেখা যায় না? কেন? মানে আমি বুঝতে পারছি না। আমার তো সব ভিডিওগুলো থাকে সুতপা,
ঠিক আছে, আমি চেষ্টা করব লিংক দিয়ে দেওয়ার। আর আপনি আপনি কাজ করবেন, মেনস্ট্রিম লা এসেনশিয়ালস যে পেজটা আছে না, সেটাকে ফলো করবেন। এরপরে যেখানে দেখবেন ভিডিওসে গেলে আপনি ভিডিওস গুলো দেখতে পাবেন, যেটা ইচ্ছা হবে সিলেক্ট করে দেখতে পাবেন। আর যেটা শর্টস, সে মোর বলে জায়গা থাকে, মোর অপশনে গেলে, যেটা শর্টস বলে, ফেসবুক পেজের কথা বলছি, তো সেখানে গেলে ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দেখতে পাবেন। আর ইউটিউবেও তাই, মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস, রাইট? মিঠু বল, আপনার নাইট ক্রিমটা ইউজ করে রেজাল্ট ভালো পেয়েছি। থ্যাংক ইউ মিঠু। আমি তো চাই যাতে এই সবাই যেন মানে উপকৃত হয়, হ্যাঁ, সবাই যেন উপকৃত হয়। আর সেই কারণেই আপনাদের কাছে বলা যে আপনারা শেয়ার করুন। আপনারা শেয়ার করলে আমরা সবাই সেই জিনিসটা পেয়ে যাব, তাই না? আমরা অযথা ছুটে বেড়াই, আমরা অযথা নামি দামি জিনিসের দিকে ছুটে বেড়াই, আদতে সেই জিনিসগুলো কি থেকে তৈরি হচ্ছে? এই জিনিসগুলো দিয়ে তৈরি হচ্ছে। তো সেগুলোই আমার মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসে থাকে। আমি চাই আমাদের প্রত্যেককেই, প্রত্যেকটা মহিলা বা প্রত্যেকটা মানুষ, বা ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকেরই যাতে ভালো থাকে। আচ্ছা দিদিভাই, আমার স্কিনে একদমই সাবান ব্যবহার করব না। একদমই করবেন না, একদমই করবেন না, একদমই করবেন না। এরপরে কথা হচ্ছে, সাবান একেবারেই স্কিনের আমাদের চিরশত্রু। কোনো সাবানই আমাদের খাট ছাড়া হয় না। তৃষ্ণা, আমি নিশ্চয়ই লিঙ্ক পাঠিয়ে দেবো বাবু, আমি একদম লিঙ্ক পাঠিয়ে দেবো। বডি লোশন কিভাবে অ্যাপ্লাই করতে হবে, লিঙ্কটা দেবেন। আর একজন বলেছিলেন যে কিভাবে আমরা কি জানো, নাইট ক্রিম, এবারে বলি, নাইট ক্রিম বা ডে ক্রিম সবটাই আমাদের বোঝানো হয়। অ্যাকচুয়ালি ডে ক্রিমের মধ্যে থাকে এসপিএফ, রাইট? তো এসপিএফ মানে যেটা আমাদের সান প্রোটেকশন ফ্যাক্টর, সান প্রোটেকশন ফেসিলিটি, এসপিএফ। তো এসপিএফ আমাদের স্কিনকে সূর্যের আলো থেকে রক্ষা করছে। সেই জন্য এই এসপিএফ যদি কোনো ক্রিমের মধ্যে থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে ডে ক্রিম। আর যে ক্রিমের মধ্যে এসপিএফ থাকছে না, সেটা হচ্ছে নাইট ক্রিম। তো আমাদের যাই হোক, আমরা যদি ডে ক্রিম নাইট ক্রিম আলাদা আলাদা করে না কিনে, হ্যাঁ, আমাদের এটা মনে হয় যে ডে ক্রিম কিনলাম, নাইট ক্রিম কিনলাম, এগুলো সবই কিন্তু আমাদের আই ওয়াশ, রাইট? তো আমি বলতে চাইছি যে আমরা একটা ময়েশ্চারাইজার রাখবো, যেটা আমরা সকালেও অ্যাপ্লাই করতে পারি অ্যান্ড রাত্রিরেও অ্যাপ্লাই করতে পারি। আর শীতকালে যখন আমরা আর নিশ্চয়ই আমাদের যেটা আমরা যখন মুখে কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি, তার একটা অ্যাপ্লিকেশনের একটা ওয়ে আছে, কিভাবে আমরা অ্যাপ্লাই করব, সেটা আমি লিঙ্ক দিয়ে দেবো। আমি যেভাবে দেখিয়েছি সেই লিঙ্কটা দিয়ে দেবো। ওইভাবে যদি আমরা করতে পারি তো বেটার। কিন্তু মাথায় রাখতে হবে, ক্রিম দিয়ে বা বডি লোশন দিয়ে মাসাজ হয় না। মাসাজ ভালো হয় অনলি তেল দিয়ে, রাইট? তো সেক্ষেত্রে আমাদের যখন ফেস মাসাজ করতে হবে বা কোথাও মাসাজ করতে হবে, তো যে অয়েলটা বললাম সেই অয়েল দিয়ে মাসাজটা করবেন। মুখ ধুয়ে নেওয়ার পর আমরা ময়েশ্চারাইজার লাগাবো। তাই নাইট ক্রিম যারা জানতে চাইছেন, আমি বলবো যে ময়েশ্চারাইজারই একটা কিনুন। যদি সবার মানে মনে হয় যে আমি একটা ডে ক্রিম নাইট ক্রিম কিনবো, সেটা আলাদা ব্যাপার, বাট আমার মতে ময়েশ্চারাইজারই একটা কিনলেই বেটার। আর একটা সানস্ক্রিন, আমি তো ভালো সানস্ক্রিনের কথা বলেছি, যেটা কিনা সবার স্কিনে যাবে বলা আছে। দরকার পড়লে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো আমরা যখন স্কিনটাকে ওয়াশ করছি, দেন টোনার তো অ্যাপ্লাই করতে হয়। আর তারপর টোনারের তো বলেইছিলাম যে কাজ কি, তো টোনারের কাজ আমার বহুবার বলা হয়েছে। তো আর টোনারের পর আমরা লাগাচ্ছি ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজারটা অ্যাপ্লিকেশন করা হয়ে গেলে আমরা সানস্ক্রিন লাগাবো। ভালো একটা মেডিকেটেড সানস্ক্রিনও হতে পারে, যে কোনো সানস্ক্রিন হতে পারে, বাট সানস্ক্রিন কখনো, বারবার বলেছি আমি, শুধু অনলি ফাঁকা স্কিনে সানস্ক্রিন লাগানো যাবে না। ময়েশ্চারাইজার অ্যাপ্লিকেশন হবে, দেন সানস্ক্রিন, রাইট? তো সেক্ষেত্রে রাত্রেবেলাতেও আমরা সেই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারি। অনেক কোম্পানি আছে,
এম কাফেন আছে, আমাদের ফক্সটেল আছে, আমাদের ডটন কি আছে, আর্থ রিদিম আছে, আরো অনেক ব্রেলেয়ার আছে, আরো অনেক কোম্পানির আছে। কোনো কোম্পানিরই খারাপ হয় না, তবে কারো কারোর ক্ষেত্রে কোনো কোম্পানিরটা শুট করে যায়, সহ্য হয়ে যায়, অন্যেরটা হয়তো সেটা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের একটু দেখতে হবে যেটা আমার স্কিনে চলে যাচ্ছে সেটাই আমরা ইউজ করে যাব সারা জীবন। আর একটা কথা আমি বলবো, এই 3টে মাস যদি সপ্তাহে অ্যাটলিস্ট 3-4 দিন স্লিপিং মাস্ক লাগানো যায়, স্লিপিং মাস্ক, রাইট? স্লিপিং মাস্ক এটা বাজারেও কিনতে পাওয়া যায়, ইভেন আমরা ঘরেও বানাতে পারি। আমি স্লিপিং মাস্ক নিয়েও ভিডিও বানিয়েছি, দেওয়া হবে। হ্যাঁ, হোমমেড স্লিপিং মাস্ক। আর বাজারে কিনতেও পাওয়া যায়, যে কোম্পানিগুলো বললাম সেগুলো স্লিপিং মাস্ক। কি স্লিপিং মাস্ক কি, কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা সব আমার ভিডিওতে বলা আছে, তবুও আরেকবার বলে দিচ্ছি। আমরা রাত্রেবেলায় ফেস ওয়াশ করছি, দেখুন এখন না আমাদের স্কিনটা এতটাই ড্রাই হয়ে যায়, আমি কিন্তু এই সময়ের কথা বলছি, এতটা স্কিন ড্রাই হয়ে যায়, তাই বারবার যত ওয়াশ করব স্কিন থেকে আর্দ্রতা তত চলে যাবে, ময়েশ্চার তত বেরিয়ে যাবে। তো আমরা সারাদিনের সময় পাই আর না পাই, রাত্রেবেলায় কিন্তু মিস করা চলবে না। রাত্রেবেলায় আমাদের ফেস ওয়াশ করতেই হবে, রাইট? ফেস ওয়াশ করার পর আমরা যেমন টোনার অ্যাপ্লাই করে দেন ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি, ভুললে হবে না। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি, ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পর স্লিপিং মাস্ক। কি স্লিপিং মাস্ক? স্লিপিং মাস্কটা আমাদের ক্রিমের মতনই হয়, আমরা এরকম ভাবে অ্যাপ্লাই করে ঘুমিয়ে পড়বো, পরের দিন সকালে উঠে মুখ ধোবো ব্রাশের করার সময়, তখন আর ফেস ওয়াশ করার দরকার নেই, কারণ রাত্রেবেলাতেই ফেস ওয়াশ করে শুয়েছি। এই শীতের জন্য বলছি, ঠিক আছে? তো আমরা রাত্রেবেলায় ফেস ওয়াশ করবো, অ্যান্ড দুপুর বেলা যদি করতে হয়, যদি বেশি বাইরে টাইরে যাচ্ছি, ধুলোতে যাচ্ছি, দেন দুপুর বেলাতে একবার করে নিতে হবে স্নানের সময়, আদারওয়াইজ রাত্রেবেলাতেই ফেস ওয়াশ করলেই বেটার। তো এই যে নাইট ক্রিম ডে ক্রিম এর কনফিউশন দূর হয়েছে, এই নিয়ে না হয় আমি আরেকবার লাইভে আসবো, কিন্তু আজকে শুধুমাত্র আমি এসেছি উইন্টার কেয়ারের জন্য। দেখি কটা শেয়ার হয়েছে। আর যারা শেয়ার করেছেন প্লিজ জানাবেন, কারণ আমি আপনাদের ভীষণ ভালোবাসি, মিস করি যখন আমি লাইভে আসতে পারি না। এই আপনাদের সাথে কথাবার্তা চলছে, আপনারা কথা বলছেন, জিজ্ঞাসা করছেন, একটা ফ্যামিলি না? একটা ফ্যামিলিতে যখন একজন কেউ থাকে না তখন তাকে মিস করা হয় না, কেউ যদি বাইরে চলে যায় বা কিছু। সেরকম আমার এই মেইন স্ট্রিম লা এসেনশিয়ালস এর ফ্যামিলিটা, যদি কেউ কথা না বলে, কখনো যদি কেউ চুপি চুপি দেখে আর যদি কেউ না আসে, তাহলে আমার খুব ফাঁকা লাগে। আমি তো জানি সফিনা তোমার স্কিন ড্রাই, তাই জন্য তো কোন ফেস ওয়াশটা ভালো হবে? খুব ভালো ফেস ওয়াশ সফিনা, ফক্সটেলের হাইড্রেটিং ফেস ওয়াশ, ভীষণ ভালো ফেস ওয়াশ, আমি ইউজ করি। কারণ নামি দামি থেকে এই ফেস ওয়াশ, সরি, এই ফেস ওয়াশটা ভীষণ ভালো, ভীষণ ফাটাফাটি, কিন্তু মাথায় রাখতে হবে হাইড্রেটিং ফেস ওয়াশ, ফক্সটেলের হাইড্রেটিং ফেস ওয়াশ, রাইট? সফিনা শেয়ার করেছো, থ্যাংক ইউ। তুমি শেয়ার না করলে তো তোমাকে আমি পেটাবো। প্রিয়াঙ্কা ঘোষ শেয়ার করছি, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। সোমা, দিদি আমার আপনার বাড়ি কোথায়? আমি খুব আপনি খুব টেক কেয়ার করবেন আমাদেরকে। আমার বাড়ি টলিগঞ্জে, টলিগঞ্জে, রানীকুঠি। যদি কখনো মনে হয় আসতে হবে, আসতে চাইলে আসতে পারেন, অলওয়েজ ওয়েলকাম। পিকটা দিয়ে দেব, হোয়াটসঅ্যাপ করবে আমাকে, আমি দিয়ে দেবো সফিনা।
হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করে বলে দেবো, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি বলে দেবো। কারণ কি আমাদের স্কিন টা দেখতে হবে। আর সুদীপ্তা, আমাকে দেখতে হবে যে আপনি আমার পুরো ভিডিওটা কেন দেখতে পান না। থ্যাংক ইউ সোমা, আপনাদের ভালো লাগবে বলেই আমি আসি লাইভে, যাতে আপনাদের শুধু ভালো লাগা নয় সোমা, আমাদেরকে, আমি যে কথাগুলো বলি শুধুমাত্র বলার জন্য নয়, অ্যাপ্লাই করার জন্য। লোপা, আমার একবার ফেস ওয়াশের নাম্বারটা বলবেন? আমাকে স্কিনটা দেখে বলতে হবে লোপা। যদিও এই ফেস ওয়াশটা উইন্টারের জন্য সবারই কাম্য। ফক্সটেলের হাইড্রেটিং ফেস ওয়াশ। তৃষ্ণা, আপনি ভাববেন না যে ওনাকে আমি বলে দিলাম, আপনাকে কেন বললাম না দুবার, কারণ এটা ছোট্ট একটা নাম, সেটা বলা যাবে, কিন্তু অয়েলটা যেভাবে বলতে হবে একটু বড়, কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো। সোমানাথ, অনেক খুঁজে যাতে পারি, পাবি। দেখি কটা আর কারা নতুন যারা ঢুকলো তারা শেয়ার করলো কিনা। যাই হোক, এরপরে না ঠোঁট, এই যে শীতকালে ঠোঁটটা ফেটে যাচ্ছে, আমরা স্লিপিং মাস্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যারা দেখছেন, আমি যাদের এজ বলছেন 50, 55, 56 বা 20 বা 21 বা 19 বা 15, তো এই সময় যদি স্কিন ড্রাই হয়ে যায় না, তো আমরা প্রত্যেকেই স্লিপিং মাস্কটা ভীষণ ইম্পর্টেন্ট, যাতে স্কিনটা হাইড্রেট হয়, রাইট? স্লিপিং মাস্ক কিভাবে লাগাতে হয় বলেছি ভিডিওতে, আগে একটু আগের থেকে জেনে নেবেন। হ্যাঁ, তো ওই জায়গাটা, তো আমি বলবো যে আজকে তো রাত্রি হয়ে গেছে, কেউ স্লিপিং মাস্ক হয়তো অর্ডার করতে পারেন মানে অনলাইনে, যেটা কোম্পানি আপনারা নিতে পারেন। এম ক্যাফিনের স্লিপিং মাস্কটা একবার নিয়ে দেখতে পারেন, এম ক্যাফিনের স্লিপিং মাস্কটা নিয়ে দেখতে পারেন। হ্যাঁ, তো এই শীতকালে এখন ভীষণ ইম্পর্টেন্ট আমাদের স্কিনে মাস্ক লাগানো। আর যারা মনে করছেন যে বাইরে স্লিপিং মাস্ক নেব না, তো তারা, আমি হোমমেড স্লিপিং মাস্কের কথা বলেছি, সেটা অ্যাপ্লাই করতে পারেন, হোমমেড স্লিপিং মাস্ক। আর যদি মনে করছেন যে আজকেই আমরা অ্যাপ্লাই করব স্লিপিং মাস্ক, তাহলে আমি বলে দিচ্ছি, আজকেই স্লিপিং মাস্ক ইউজ করব, রাইট? মুখটাকে যখন শুতে যাচ্ছি, খাবার দাবার হয়ে গেল, ডিনার কমপ্লিট, আমরা শুতে যাব, ফেস ওয়াশ করব, ফেস ওয়াশ করার পর টোনার থাকলে বেটার, টোনার অ্যাপ্লাই করব। যদি টোনার না থাকে ঘরে, নিশ্চয়ই যদি রোজ ওয়াটার থাকে, তাহলে রোজ ওয়াটারটাকে অ্যাপ্লাই করব, দেন ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই হয়ে গেলে স্লিপিং মাস্ক অ্যাপ্লাই করব। এবারে মনে হচ্ছে যে আজকেই করব, তাহলে আমি বলতে চাই সবার ঘরে নিশ্চয়ই অ্যালোভেরা জেল আছে, রাইট? তো অ্যালোভেরা জেলটা নেবেন, তার মধ্যে আমরা মেশাচ্ছি ভিটামিন ই ক্যাপসুল, অনেকের ঘরে নাও থাকতে পারে, তো ভিটামিন ই ক্যাপসুল, ভিটামিন ই ক্যাপসুল অ্যান্ড অ্যালোভেরা জেল ভালো করে পেস্ট বানাবেন, ভালো করে পেস্ট বানাবেন। এবার ময়েশ্চারাইজারটা যেই অ্যাপ্লিকেশন হয়ে গেল, আমরা মুখের মধ্যে ওই মাস্কটা লাগিয়ে দিলাম। এর সঙ্গে আরো অনেক কিছু যায়, বাট আমি আজকে রাতের জন্য, যদি কারোর ঘরে থেকে থাকে, তো অ্যালোভেরা জেল তো থাকতেই পারে, আর যদি পাশের দোকান থেকে ভিটামিন ই ক্যাপসুল এনে রাখা যায়, আমার মতে সবার ঘরেই ভিটামিন ই ক্যাপসুলটা রেখে দেওয়া উচিত। তো ভিটামিন ই ক্যাপসুলটা ভালো করে মিলিয়ে রাত্রে আমাদের গলা থেকে মুখে ভালো করে অ্যাপ্লাই করে শুয়ে পড়ুন। কাল সকালে উঠে ব্রাশ করার সময় মুখটাকে ওয়াশ করে নিন, উষ্ণ গরম জলেও করতে পারেন, এমনিও করতে পারবেন, দেখবেন স্কিন কত হাইড্রেট থাকবে। আর তারপরে কি হবে, ময়েশ্চারাইজার অফকোর্স অ্যাপ্লাই করতে হবে, আর রোদে বেরোলে সানস্ক্রিন। এই হলো আমাদের স্কিন কেয়ার। ঠোঁটের লিপ কেয়ার আছে, পায়ের হিল কেয়ার আছে। পায়ের হিল কেয়ারের কথা আমি বলবো একটাই, যে এই উইন্টারে আপনারা কেউ, যারা মেইন স্ট্রিম লা এসেনশিয়ালস এর দর্শক, যারা মেইন স্ট্রিম লা এসেনশিয়ালস এর পরিবার, যারা মেইন স্ট্রিম লা এসেনশিয়ালস কে দেখছেন, তারা কেউই এই উইন্টারে খোলা জুতো পরবেন না। নো,
খোলা জুতো পরবেন না, সবসময় কভার করা শু পরবেন। কারণ আমরা সবকিছুর যত্ন করি, বাট পায়ের যত্নটা করি না। এতে কি হচ্ছে, এই শীতে পায়ের ধুলোবালি লেগে পাটা ফেটে যাচ্ছে। আর রাত্রেবেলায় নিশ্চয়ই অনেক কম মানুষ আছেন যারা কিনা গরম জলে পা ডুবিয়ে পিউমিক স্টোন দিয়ে পা ঘষে ময়শ্চারাইজার লাগিয়ে শোন, খুব কম। কারণ সংসার সামলে সবাইকে ম্যানেজ করে বা আদার্স যে কাজকর্ম যেগুলো আছে সেগুলো করে ওঠার পর এটা করা হয় না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কভার করা শু পরতে হবে, আর ঘরেতে সবসময় চটি পরে থাকতে হবে, রাইট? তাহলে পা ফাটার হাত থেকে মুক্তি পেতে পারি। আরেকটা আমি কথা বলতে চাই যেটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ। সবগুলোই ইম্পর্টেন্ট, এমন নয় যে যে কথাগুলো বলছি শেয়ার কিন্তু করছেন না আপনারা, আরো কয়েকজন তো শেয়ার করবেন। আমি বলছি যে সরি, এখন কিন্তু বিয়ে বাড়ির সিজন, রাইট? এখন আমাদের বিয়ে বাড়ির সিজন। তো স্কিনকে আমরা কি করছি, বিয়ে বাড়িতে তো সবাই আমরা সাজগোজ করার চেষ্টা করছি, নিজেকে সুন্দর যাতে ভালো লাগে সেই জন্য আমরা মেকআপ করি, রাইট? এবার যে ব্রাইড তাকে তো, যার বিয়ে হচ্ছে তাকে তো মেকআপ করতেই হবে, তার তো কোনো অপশন নেই, তার জীবনে সেটা একবারই আসে, তাই তাকে সাজতে হবেই, সে শীতকাল হোক বা গরমকাল। কিন্তু যারা আমরা অতিথি, যারা আমরা সেখানে গিয়ে বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, তাদের তো মানে কম্পালসারি নয় না মুখের মধ্যে মানে গাদাগুচ্ছে মেকআপ করার। কারণ এই শীতে যদি আমরা মেকআপ করি স্কিন থেকে কিন্তু ময়েশ্চার আরো চলে যায়। আর সব থেকে বড় জিনিস, এই সময় যে সমস্ত মেকআপ করি বা ব্লাশার অ্যাপ্লাই করি বা ফাউন্ডেশন অ্যাপ্লাই করি বা কন্ট্রোল অ্যাপ্লাই করি, এতে না অনেক সময় স্কিনের পিম্পলস হয়ে যায়। তো আমি বলবো স্কিনটাকে গ্লো থাকলেই তো ভালো লাগে, তাই না? স্কিনটাকে গ্লো থাকে না বলেই তো আমরা মেকআপ দিয়ে গ্লো করি, রাইট? তো আমি যে অয়েলটার কথা বলছি, আমি যে স্লিপিং মাস্কের কথা বলছি, এইগুলো যদি আমি করি না, তাহলে কিন্তু বিয়ে বাড়ি কেন, যে কোনো অনুষ্ঠান বাড়িতে আপনি যাবেন, আপনার স্কিন এমনি গ্লো করবে, রাইট? তো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে, হ্যাঁ, আর চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক তো ডেফিনেটলি ওটা লাগে, হ্যাঁ, কিন্তু একটু এজ যাদের আমাদের হয়ে গেছে বা স্কিন যাদের হচ্ছে ড্রাই, তারা কিন্তু একটু মেকআপটা থেকে অ্যাভয়েড করবেন, তাতে আমাদের বলি রেখা একটু বেশি পড়ে যায়। যত হাইড্রেট থাকবে তত স্কিন ভালো থাকবে, হেলদি থাকবে, রাইট? সোমা একদম ঠিক কথা, ইয়েস। তার মানে আমাদের সেটা মানতে হবে। গীতা, ম্যাম এই ফেস ওয়াশ কোথায় পাবো? অনলাইনে পেয়ে যাবেন গীতা, একদম অনলাইনে। আপনি হাইড্রেটিং ফেস ওয়াশ বলে সার্চ করবেন, ভীষণ ভালো ফক্সটেলের হাইড্রেটিং ফেস ওয়াশ, আমার ওয়াশরুমে আছে, আমি নিয়ে এসে দেখাতে পারতাম। স্লিপিং মাস্ক ইউজ করতে হবে। আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, বুঝেছেন? গীতা, সোমা, আনসার এগুলো কোথায় গেল কমেন্ট গুলো?
কমেন্ট না দেখলে তো আমি কথাগুলো বলতে পারছি না। তাহলে আমরা কি বললাম, এই উইন্টারে ঠিক রাখতে গেলে স্কিনকে হেলদি অ্যান্ড ফ্রেশ অ্যান্ড সফট গ্লো রাখতে গেলে আমাদের কি কি করতে হচ্ছে? বডি অয়েল ইউজ করতে হচ্ছে। কোন বডি অয়েল? যেটা আমরা বানাচ্ছি বা বানাবো, সেই বডি অয়েল একবার ইউজ করে দেখুন না, তারপরে বলবেন। হ্যাঁ, আর যেটা আমি নাইট ক্রিম বলেছিলাম, সেই নাইট ক্রিমটা মুখে, ঠোঁটে, গোড়ালিতে আমরা অ্যাপ্লাই করতে পারছি। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে স্লিপিং মাস্ক। 3 নম্বর স্লিপিং মাস্ক। 4 নম্বর বেশি মেকআপ না করা, প্রয়োজন না হলে মেকআপ না করা। হ্যাঁ, তো মেকআপটা যতটা এড়িয়ে চলা যায় এইটুকু। আর থ্যাংক ইউ লোপা, থ্যাংকস দিদি, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারি। আপনি অনেক কিউট করে কথা বলেন। একজনের আছে মানে হয় না, থ্যাংক ইউ লোপা, মানে এটা কি বলুন তো, মানে এটা হচ্ছে এক একজনের এক একটা অভ্যেস। আজকে বলে না, জাত যায় না ধুলে স্বভাব যায় না বলে, আমার ওয়ে অফ টকিংটাই এটা। আমি এইভাবেই কথা বলি। 15 বছর ধরে অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টদের সাথে, মানে যেহেতু ফ্যাকাল্টি, বিউটি ফ্যাকাল্টি, তো 15 বছর ধরে সমস্ত স্টুডেন্টদেরকে বোঝাতে বোঝাতে আমার এই বোঝানোটা চলে এসেছে, সেই জন্য। যাই হোক, সবার যদি কথাবার্তা শেষ হয়ে থাকে তাহলে কিন্তু আমি চলে যাব। কারণ কি, আমি 9টা বাজতে চললো, আর সবার কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। কখনো কখনো কারো কারো কমেন্ট দেখতে পাচ্ছি, আর সেই কমেন্টটা নিয়েই আলোচনা করছি। তাহলে এই শীতে কিন্তু উইন্টার কেয়ার করা বা শীতের সময় স্কিন কেয়ার করা ভীষণ ইম্পর্টেন্ট। খাওয়া দাওয়া তো আছেই, খাওয়া দাওয়া তো আছেই। এই শীতকালে তো নানা রকম মানে খাওয়ারই সময়, তাই না? এই সময় মানুষ কত বাজারে গেলে কত শাক সবজি, বিট, গাজর, উফ, জাস্ট ফাটাফাটি। কারণ বিট গাজর আমার ভীষণ ফেভারিট, খুব ভালো লাগে। তো বিটের রসই বলুন, বিটের সবজি বলুন, ভীষণ ভালো লাগে আমার। তো যাই হোক, এই বাজারে গেলে পরে এত সবজি থাকে শীতকালে না, কোনটা ছেড়ে কোনটা নেব সেটা মানে বুঝে ওঠা যায় না। তাই এই সময় খাওয়া দাওয়াটাও আমাদের বেশি বেশি সবজি। স্কিন তো গ্লো থাকার কথা, এত ভালো ভালো জিনিস থাকে, শুধুমাত্র কিসের জন্য গ্লো চলে যাচ্ছে? এই শুষ্ক প্রকৃতির জন্য আমাদের স্কিন থেকে পুরো জলটা টেনে নিচ্ছে। তো সেক্ষেত্রে জল বেশি করে খেতে হবে, জল বেশি করে খেতে হবে। ডিটক্স ওয়াটার খাবেন, ডিটক্স ওয়াটার বলেছি না, সারাদিনে অ্যাটলিস্ট 1 লিটার ডিটক্স ওয়াটারটা খাবেন প্লিজ। আমি যেটা বলেছি ডিটক্স ওয়াটারটা, যদি কেউ ডিটক্স ওয়াটার সম্বন্ধে জানতে চান আমি লিঙ্ক দিয়ে দেবো। আগে আমাকে জানতে হবে কারা কারা আমার ডিটক্স ওয়াটারটা দেখেননি, কারণ ডিটক্স ওয়াটার 3 রকমের হয়। তো সেই 3 রকমের ডিটক্স ওয়াটার নিয়ে আলোচনা করেছি। তো তার মধ্যে যেটা আপনাদের পছন্দ সেই ডিটক্স ওয়াটারটা খাবেন, কিন্তু খাবেন, ডেফিনেটলি খাবেন। মিঠু বর, ম্যাম স্লিপিং মাস্ক কিভাবে বাড়িতে বানাবো? ওটাই তো বললাম মিঠু। শুভ্রা কিভাবে বডি অয়েল বানাবেন? আমি নিশ্চয়ই আর একবার কেন 100 বার বলবো, কিন্তু এই ভিডিওটা যখনই আমি কেটে দেব, মানে এটা যখন অ্যাজ এ ভিডিও হিসেবে থেকে যাবে, আপনি ওই জায়গাটাতে শুনতে পাবেন যে কিভাবে বলেছি। অনেক রকমের হয়, আমি এক রকমের ভিডিও এখানে বলেছি। আর মিঠু, স্লিপিং মাস্ক বাড়িতে কিভাবে বানাবেন সেটাও কিন্তু আমি একটু আগেই বললাম। তো একটা তো অর্ডার করতেই পারি বাইরে থেকে। বাইরে থেকে যেটা অর্ডার করবেন, আমি যেটা ভালো ফল নিজে পেয়েছি সেটা হচ্ছে এম কাফিনের স্লিপিং মাস্ক।
সেটা আপনি নিতে পারেন। আর যদি মনে করছেন ঘরে ঘরে অনেকভাবে আমরা স্লিপিং মাস্ক বানাতে পারি, তার মধ্যে একটা যেটা খুব খুব ইজি ওয়ে, সবগুলোই ইজি ওয়ে, তাহলেও আমি একটা বলছি, অ্যালোভেরা জেল অল্প নেবেন, যেখানে আপনি মুখের মধ্যে জন্য 1 চামচ হোক নিলেন, তার মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে দেবেন, সেটাকে ভালো করে ফেটাবেন, পুরো সাদা হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত, সেটাকে ভালো করে ফেটাবেন। আর আগে একটু ভিডিওটা একটু শুনে নেবেন যে কিভাবে আমরা স্লিপিং মাস্ক কখন অ্যাপ্লাই করব, এটার আগেই আমার বলা আছে, বুঝেছেন? সেটা শুনে প্রপারলি অ্যাপ্লিকেশন করতে হবে। আমরা কিন্তু ভুলভাবে অ্যাপ্লাই করব না, তাহলে আবার একটু ভুল হয়ে যায়, স্কিনটা উল্টো পাল্টা হয়ে যায়। আমরা সবটাই করি কিন্তু প্রপারলি না জেনে করলে পরে না একটু খারাপ হয়ে যায় স্কিন। তাই যেটা যেটা বললাম সেরকম সেরকম ভাবে আপনি অ্যাপ্লাই করবেন। কারণ কি, আপনাদেরকে আমি এই কারণেই বলছি, দেখুন আমি যে অয়েলটা মেখেছি, অয়েলটা করেছি, হ্যাঁ, সেই আমি যে অয়েলটা আপনাদেরকে বললাম এখনই, সেই অয়েলটাই কিন্তু আমি ইউজ করছি বা ইউজ করি এই উইন্টারটা। আর শুধুমাত্র হাতে নয়, মুখেও কিন্তু সেই অয়েল লাগানো। আপনাদের সামনে লাইভে আসবো, কিন্তু লাইভে যখন আমি আসি বরাবরই আমি একটু মেকআপটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, তবুও কখনো কখনো হয়ে যায়। কারণ কি, করলে পরে কি হয়, একটু আমি দেখতে চাই যে কেমন মানে হয়, ভালো লাগে কিনা খারাপ লাগে। তো আমার মনে হয় আমাকে উইদাউট মেকআপই ভালো লাগে। তো আজকে যখন আমি বসেছি, কোনো মানে মেকআপ নেই, তো সেই স্কিনটাতে একটুখানি নারিশ করতে হয় এই উইন্টারে, জাস্ট ওই অয়েলটা ভীষণ ভালো অয়েল। আর আজকে যেভাবে আমি বললাম সেইভাবে আপনারা একটু উইন্টার কেয়ারটা করুন। আপনাদের আপনারা যেভাবে আমি উইন্টার কেয়ারটা বললাম সেইভাবে আপনারা উইন্টার কেয়ার করুন। আমার মনে হয় আপনারা সবাই ভালো থাকবেন, আর শরীরের মধ্যে কোনো অস্বস্তি হবে না, কোনো জ্বালা যন্ত্রণা বলুন বা পিঠ চড়মড় করা বলুন, স্কিন খারাপ হয়ে যাওয়া বলুন, কোনো কিছু প্রবলেম হবে না। তো যাই হোক, আপনারা মানে টেক কেয়ার করুন। অনেকটা টাইম হয়ে গেছে, আমারও সময় হয়ে গেছে, তাই এটাকে এখন আমাকে স্টপ করতে হবে। আমাদের 1 ঘন্টা ওভার হয়ে গেল, তাই আমি আপনাদের সাথে এতক্ষণ ধরে রয়েছি। আজকের বিষয় ছিল আমার শুধুমাত্র উইন্টার কেয়ারের জন্য। যাই হোক, আজকে এই পর্যন্তই। আগামী লাইভে আমি আসব, তবে কথাটা দিয়ে আমি কথার খেলাফ হয়ে যাই যে রোজ রোজ আসবো, হয়তো কোনো কারণে আসা হয় না। বাট আজকের জন্য এই পর্যন্তই, আগামী লাইভে আবার দেখা হচ্ছে, কথা রইল। তো গুড নাইট, ভালো থাকবেন সবাই। আর শীতে ত্বকের যত্ন নিন, আর যত্ন নিতে অনলি মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস এর ভিডিওগুলো লক্ষ্য করুন। টাটা, গুড নাইট।